ইতালির রোম থেকে যেই বিমানটি এসেছে বিজি 356 নাম্বার যেই বিমানটি এসেছে সেই বিমানে আসলে তল্লাশি শেষে কোনো বোমা আসলে পাওয়া যায়নি এমনটা কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে কিন্তু ইতালির যে যাত্রীরা রয়েছে 250 জন যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে বের হচ্ছেন এবং একে একে করে কিন্তু বের হচ্ছেন। এবং টার্মিনাল 2তে কিন্তু আমরা রয়েছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে। এবং ঠিক যেই নাম্বারে আসলে যে ইতালির রোম থেকে যে বিমানটি এসেছে বিজি 356 নাম্বার যেই বিমানটি, সেই বিমানে আর কি যে নাম্বারে আসলে কল দেওয়া হয়েছিল সেই নাম্বারে কিন্তু আসলে পাকিস্তানি একটি নাম্বার থেকে কিন্তু তাদেরকে কল দেওয়া হয়েছিল যে এই বিমানে আসলে একটি বিস্ফোরক যেই বোমা, সেই বোমা কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং এরপরেই কিন্তু টার্মিনাল 2 থেকে কিন্তু আসলে দিয়ে কিন্তু আসলে যারা যাত্রীরা রয়েছে 250 জন 13 জন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে কুকিং রয়েছে তারা কিন্তু আসলে নিরাপত্তা স্থানে কিন্তু তারা রয়েছিলেন। এবং বিমানটি যে টার্মিনাল যে থার্ড রয়েছে, নতুন যে টার্মিনালটি রয়েছে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক টার্মিনালে, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে থার্ড নাম্বার টার্মিনালটি সেখানে কিন্তু আসলে তল্লাশি কিন্তু নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তল্লাশি করা হয়। এবং সেই তল্লাশি শেষে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে বিমানবন্দরে যারা যে যাত্রীগুলো রয়েছে 250 জন যাত্রী রয়েছে, সেই 250 জন যাত্রী কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু 250 জন যাত্রী তারা কিন্তু আসলে নিরাপত্তা স্থাপনায় ছিলেন এবং নিরাপত্তা থেকে কিন্তু আসলে বের হচ্ছেন, একে একে করে কিন্তু বেরোচ্ছেন। এবং যে বোমা যেই বিস্ফোরণ যেই বিষয়টি যারা তল্লাশি চালিয়েছিলেন তারা কিন্তু আসলে নিরাপদ ঘোষণা দেওয়ার পরে কিন্তু একে একে করে কিন্তু বের হচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আন্তর্জাতিক যে টার্মিনাল 2 রয়েছে এখানে কিন্তু যাত্রীরা এক এক করে আসছেন। এবং ইটালির কয়েকজন কিন্তু আসলে যাত্রী কিন্তু এক এক করে আসছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এমনটা কিন্তু যে পাকিস্তানি নাম্বার রয়েছে। সেই তথ্যের পরপরই আসলে বিমান কর্তৃপক্ষ তারা কঠোর নিরাপত্তা তৈরি করেন। এবং এরপরেই আমরা যদি আপনাদের জানাতে চাই যে 34 কেজি বিস্ফোরণ ছিল বলা হচ্ছিল যে দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিমানের যে বোমা হামলার বার্তা আসে সেটা পাকিস্তানি নাম্বার থেকে কিন্তু আসে। এবং ইতালির যে রোম থেকে ঢাকাগামী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যে বোমা হামলার হুমকি পাওয়ার পর যে ফ্লাইটের প্রায় 250 যাত্রী নিরাপত্তা ত্বরিত পদক্ষেপ হিসাবে কিন্তু নিয়েছিলেন। যে প্লেনটি হয়তো শাহজালাল বিমানবন্দর জুড়ে অবতরণ করা হয়। একই সঙ্গে যে সংশ্লিষ্ট সবাইকে কিন্তু সতর্ক করে দেওয়া হয় কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু সেই আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিমানবন্দর এপিবিএন সূত্র কিন্তু আসলে তারা জানিয়েছে যে হুমকির বার্তাটি আসে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসার এসপি আব্দুল হান্নানের হোয়াটসঅ্যাপে। এবং ওই বার্তাকে বলা হয় বিমানের রোম থেকে আসা ঢাকা অভিমুখী যে ফ্লাইটে 34 কেজি যে বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরে যে ফ্লাইটে অবতরণের পর এগুলো বিস্ফোরক ঘটনা হবে। এবং হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি যে থেকে বার্তা আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছে এপিবিএন। বার্তাটি সতর্কতা হিসাবে জানানোর জন্য রয়েছে, এটি কোনো হুমকি নয় বলেও বার্তা উল্লেখ করে বলা হয়। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এপিবিএনের জায়গা থেকে কিন্তু আসলে পুরো বিমানবন্দর যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে কিন্তু কর্তৃপক্ষগুলো কিন্তু আসলে আমরা একটু কথা বলবো আসলে যারা ইতালির যারা রোম থেকে যে এসেছেন তারা আসলে একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু। লাকেজ বেল্টে আসতেছে না, এই কারণে আরো দেরি হয়েছে। বেল্টে লাকেটা আসতে দেরি হয়েছে, ঠিক আছে। জরুরি নামানোর বিষয়ে আমাকে আগে পরে কোনো সাউন্ড দেয় নাই। বিমান যখন ল্যান্ড করছে তখন সাউন্ড দিছে যে আপনারা যার যার মানে শুধু মানুষ আপনারা তাড়াতাড়ি নামে যান, ঠিক আছে। সমস্ত মোবাইল টোবাইল সবকিছু থুয়া নামে যান। আমরা ওইভাবেই মোবাইল টোবাইল সবকিছু থুয়া বিমান থেকে নেমে গেছি। পরবর্তীতে ফিরে পুনরায় আবার মানে সবাই আন্দোলন করছে, চিল্লা হল্লা করছে, তারপরে আবার ফিরে নিছে।
হ্যাঁ এখন মোটামুটি সবারই ছাড়তেছে জি, এটা আতঙ্ক সৃষ্টি করছে জি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা ইতালির রোম থেকে যে বিমানটি এসেছেন বিজি 356 নম্বর যে রুমটি রয়েছে সেখানে কিন্তু আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে যারা রয়েছেন যাত্রী রয়েছেন তারা কিন্তু একে একে করে বের হচ্ছেন এবং যে ইমিগ্রেশন পার করে কিন্তু আসলে বের হচ্ছেন। এবং যে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তানি নাম্বার থেকে যে বার্তা পাওয়ার পর ওই নাম্বারে ফোন করা হলে তা রিসিভ করা হয়নি, কিন্তু এপিবিএনের সূত্র থেকে কিন্তু জানানো হয়। এবং বিমানবন্দর থেকে ফোন করা হলো যে অপর প্রান্ত থেকে কিন্তু সেটি রিসিভ করা হয়নি। তবে একই সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়, এমনটা কিন্তু তারা জানিয়েছেন এপিবিএন সূত্র থেকে। এবং বিস্ফোরক কারা রেখেছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং এমন প্রশ্ন করা হলে তারা বলেন কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং জানা গেছে যে বিজি 356 নম্বর যেই ফ্লাইটটির রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটে যেই বুধবার সকাল 9:20 কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন এবং যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়। এবং সেই সময় কিন্তু কাউকে ইমিগ্রেশন করতে কিন্তু আসলে দেওয়া হয়নি। এবং যারা যাত্রী আসছেন তাদেরকে একই কথা কিন্তু তারা বলছেন যে তাদেরকে তাদের আসবাবপত্র যা রয়েছে এবং নিজস্ব যেই পার্সোনাল মোবাইল থেকে শুরু করে সকল কিছু কিন্তু আসলে বিমানবন্দরে রাখা হয়েছিল। এবং সেই এবং পরে কিন্তু পুরো প্লেনে কিন্তু আসলে তল্লাশি চালানো হয়, পুরো প্লেনে আসলে কিন্তু তাদের তল্লাশি চালানো হয়। এবং সেই তল্লাশি কিন্তু আসলে চালানোর পরেই কিন্তু আসলে কোনো বোমা কিন্তু আসলে সাদৃশ্যভাবে কোনো বোমা কিন্তু আসলে পাওয়া যায়নি। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই, সেই পুরো প্লেনে তল্লাশি করার জন্য বোমা সদৃশ্য কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব যে ব্যাগ রয়েছে, ব্যাগেজ রয়েছে চেক করে কিন্তু কোনো বিস্ফোরক বা কোনো কিছু পাইনি। এবং পরে যাত্রীদের যে ব্যাগগুলো রয়েছে, লাগেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ফেরত দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে এবং যেই এই বিমানটি আসলে যে মঙ্গলবার ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে কিন্তু রওনা দেওয়া হয়েছিল। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু আসলে যে ইতালির রোম থেকে যেই বিমানটি যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু একে একে করে আসছেন টার্মিনাল 2-তে। এবং পরিবেশ একেবারে বলা যেতে পারে পুরো পরিবেশই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে রাখা হয়েছিল। এবং যেই সূত্রটি আসলে এপিবিএনের সূত্র থেকে জানানো হয়, পাকিস্তানি নাম্বার থেকে কিন্তু আসলে যেই নাম্বারে ফোন মেসেজ করা হয় হোয়াটসঅ্যাপে, এবং একের পর এক কিন্তু আসলে মেসেজে যেই টাইপিং সেই টাইপিং কিন্তু করা হয়, কিন্তু যে বিমানে কারা আসলে বিস্ফোরক নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে তারা উল্লেখ করেনি। এবং তারা বলছে যে একটি বিরোধী শক্তি আসলে তারা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হস্তক্ষেপ করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করার জন্য তারা চেষ্টা চালিয়েছেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজি 356 নম্বর যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে করে কিন্তু ইতালির রোম থেকে কিন্তু আসলে মঙ্গলবার রাতে কিন্তু আসলে স্থানীয় সময় রাত 8টায় কিন্তু আসলে বিমানটি ছাড়া হয়। এবং সেই বিমানটি কিন্তু আসলে ইতালি থেকে আসছেন, ইতালি থেকে আচ্ছা। এবং সেই জায়গায় কিন্তু আসলে যাত্রীরা কিন্তু একে একে করে আসছেন। যাত্রীদের কিন্তু আসলে কোনোভাবেই তারা বলছেন যে একটি আতঙ্ক বিরাজ করেছে, যে আতঙ্ক বিবৃতিকর আতঙ্ক, সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা একটু কোথায় গেছে ইতালি সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা একে একে করে আসছেন। এবং ইতালি থেকে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু একটু যে বিবৃতিকর বা ভয়ের যেই কারণ, সেই ভয়ের কারণটি আসলে কিন্তু আসলে তারা কাজ করেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে, আমরা যারা রয়েছেন, ইতালির সাথে যারা কথা বলেছেন, যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে। এবং তারা আসলে ভিতরে আসলে
একটু বলুন না, আমরা তো লাইভে আছি দেখতে পাবো। আচ্ছা আপনি কি দেখেছিলেন একটু যদি বলতেন? না, আমরা যখন বিমান ল্যান্ড করছে তখন শুধু দেখছি মিলিটারি, ওই বিডিআর, আনসার, পুলিশ। তা আমাদের তখন বলে না যে বোমা আছে ভিতরে, তখন নামার পরে বলছেন আপনাদের সিকিউরিটির জন্য বোমা আছে ভিতরে, আমরা জানতে পারছি এই জন্য আপনাদের শুধু নর্মাল যাইতে হবে, কোনো ব্যাগ হাতে নেওয়া যাবে না, নর্মাল শুধু টেলিফোন আর মানি ব্যাগ, বাস আপনারা যেভাবে তাড়াতাড়ি করেন। তবে হুড়াহুড়ি হয় নাই, নর্মালভাবে বের হয়েছি আমরা, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। তবে আমরা ক্লান্ত অনেক, 2 দিন পরে জানি নামার পরে আর কি ওরা শুনছি যখন আমাদের নামতেছি তখন ওরা বলছে ভাই তাড়াতাড়ি ই করেন, ভিতরে বোমা শোনা গেছে, বোমা আছে এরকম। আর আমাদের আগে না না কিছু দেখি না আমরা আগে নর্মাল নামার পরে যেগুলা, নামার পরে দেখি চারিপাশে পুলিশ এগুলা ওগুলো দেখার পরে আর কি, পরে বলছে যে না ই আছে আর কি। তো বোমা আছে নামার পরে অবশ্যই আতঙ্ক ভাই, এখানে আল্লাহ বাঁচাচ্ছে আলহামদুলিল্লাহ বলছি অবশ্যই, তাই না? তবে এত সবাইকে ধন্যবাদ। আমরা ক্লান্ত, হয়তো 2 দিন ছিলাম, রুমার তো আসতে সময় লাগে তো অনেক, দেখলাম আমরা থাকি রুমার বাইরে, ওখান থেকে আসতে 1 দিন। না 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 কোনো হুড়াহুড়ি হয় না। তবে সবাইকে ধন্যবাদ, হয়তো আমরা ক্লান্ত, মন খারাপ লাগছে, তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, ওকে, সালাম আলাইকুম। যারা যেই বিমানটিতে আসলে বিস্ফোরক যে বোমার কথা বলা হয়েছিল, সেই বিমান থেকে কিন্তু আসলে যাত্রীরা 250 জন যাত্রী এবং 13 যেই কেবিন কুকের যারা রয়েছেন তারা কিন্তু আসলে ইমিগ্রেশনের পার করতে পারেনি, কিন্তু এখন আসলে তারা কিন্তু একে একে করে ইমিগ্রেশন পার করছেন এবং তারা বলছেন যে ভিতরে আসলে বোমার বিষয়টি আসলে বিমান ল্যান্ড করার পরেই কিন্তু আসলে তারা জানতে পান এবং তাদের সাথে কোনো পার্সোনাল জিনিসপত্র থেকে শুরু করে কোনোটাই কিন্তু আসলে নিতে দেওয়া হয়নি এবং তারা কিন্তু আসলে একটু নিরাপত্তা স্থাপনায় ছিলেন এবং তল্লাশি শেষে তারা তাদেরকে আবার তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে, যে মাল সামানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার তাদেরকে পুনরায় ফেরত দেওয়া হয়। এই পর্যন্ত আসলে তারা বলছেন যে এই বিষয়টি আসলে ইটালি রোম থেকে দর্শক আপনাদেরকে আবারও যুক্ত করব আমরা। যা দিনের মাধ্যমে থাকুন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন, আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে আবারও দিব এবং আমরা যেই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এখানে টার্মিনাল 2তে কিন্তু আসলে ইতালি থেকে যে রোম থেকে আসা যে বিমানটি BG 356 নম্বর যে ফ্ল্যাটটি রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু আসলে বোমার কথা কিন্তু আসলে পাকিস্তানি একটি নাম্বার থেকে কিন্তু বলা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু আমরা রয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে কিন্তু আমরা জানাবো।